নমস্কার বন্ধুরা, পিঙ্কি স্টিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর এই পৌষ পার্বণ উপলক্ষে আজ বানিয়ে দেখাবো একেবারে কাগজের মতো পাতলা, নরম, জালিদার সরু চাকলি পিঠে। এই সরু চাকলি পিঠেগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র এক বাটি চাল দিয়ে তোমরা এই পিঠে যখন খুশি বানিয়ে নিতে পারো। এই পিঠে দেখতে যত সুন্দর, খেতে কিন্তু ততই মজার। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের সরু চাকলি পিঠের ছোট্ট রেসিপি। সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি এক বাটি আতপ চালকে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর সরু চাকলি পিঠে সাধারণত আতপ চাল দিয়ে বানানো হয়। এখন চালটা পুরোপুরি ভিজে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন চালটাকে জল থেকে ছেঁকে মিক্সিং জারে দিয়ে দিব। সঙ্গে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব। দেখো বন্ধুরা, চালটাকে এভাবে মিহি করে বেটে নিতে হবে। এখন মিক্সারটা ধুয়ে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব হাফ বাটি নারকেল কোড়া। সরু চাকলি পিঠেতে অল্প একটু নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে। এতে পিঠের স্বাদ খুব ভালো হয়। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বাটারটা অনেকটাই গাঢ় আছে, কিন্তু এরকম গাঢ় বাটার করলে হবে না। সরু চাকলি পিঠের জন্য বাটারটা অনেকটাই পাতলা করতে হবে। তাই আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। দেখো, পিঠের বাটারের ঘনত্বটা এরকম পাতলা করতে হবে, তাহলেই পিঠেগুলো একেবারে পাতলা হবে। এবার চলে যাচ্ছি পিঠেগুলোকে বানাতে। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। তোমরাও চেষ্টা করবে এরকম ননস্টিকের তাওয়ায় পিঠেটা বানাতে, তাহলে তেলও কম লাগবে আর খুব সহজে পিঠেটা উঠে আসবে। এখন তাওয়ায় কিছুটা তেল কাপড়ে নিয়ে তাওয়াটা মুছিয়ে নিয়েছি। এবার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে 1 হাতা বাটার নিয়ে তাওয়ায় দিয়ে দিচ্ছি। দিয়ে তাওয়াটা এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। এখন গ্যাসের মিডিয়াম হিটে 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট পরে পিঠের সাইডটা এভাবে ছাড়িয়ে আসবে। তারপরে আস্তে করে এভাবে পিঠেটা তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, পিঠেটা কত সুন্দর জালিদার হয়েছে। আর এইভাবে প্রত্যেকটা পিঠেকে বানিয়ে নিব। এখন আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। পিঠেগুলো কতটা জালিদার আর নরম হয়েছে দেখো, একেবারে তুলোর মতো নরম হয়েছে, যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। আর এই পিঠেকে তোমরা গরম গরম গুড়ের সঙ্গেও সার্ভ করতে পারো। আর বাড়িতে একবার হলেও এই সরু চাকলি পিঠে বানিয়ে খাও, খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, আমার আজকে সরু চাকলি পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।